এই শালা তুই আমার টাকাটা দিবি না? তুই কার আঙুল তুলে কথা বলছিস রে? আমার টাকা নে। আর হচ্ছে কি আঙুল তুলে গলাবাজি করছিস না? তোর হচ্ছে। হ্যালো, আমি দীঘা থেকে বলছিলাম। এনে একটা মেয়ে আমার টাকা ধার করে আর দিচ্ছে না। আপনারা তাড়াতাড়ি আসুন তো। দাঁড়া, তোর হচ্ছে অবস্থা খারাপ করছে। পুলিশের কাছে বলেছি, পুলিশ এক্ষুনি আসছে। এখান থেকে আমাকে ফোন করেছিল। স্যার এই তো আমি ফোন করেছিলাম। স্যার এই মেয়েটাই অপরাধী। আমার টাকা নিয়ে নিয়ে আর দিচ্ছে না। স্যার মিথ্যে কথা বলছে, আমি ওর টাকা নিয়ে নিই আর ধারও করিনি। দাঁড়া, তোরা দুজনেই আমার সাথে পুলিশ স্টেশনে চল। এইবারে বল ঘটনাটা কি হয়েছে। স্যার এই রূপা নামে মেয়েটি আমার পয়সা নিয়ে নিয়েছে। অনেক অনেক টাকা ধার করেছে, প্রায় 2 লাখ। স্যার না, আমি কোনো টাকা ধার করিনি। দাঁড়া রূপা, তুই চুপ কর, ওকে বলতে দে। হ্যাঁ স্যার, টাকা ধার করেছিল। ও বলেছিল যে তোকে আমি 2 মাসের মধ্যে টাকা সব শোধ করে দেবো, কিন্তু এখনো দিচ্ছি না। 3 মাস প্রায় হয়ে গেছে। এইবার রূপা বল। স্যার আপনি বিশ্বাস করুন, আমি কোনো টাকা ধার করিনি। স্যার আমার কাছে অনেক প্রমাণ আছে, আপনাকে কি দেখাবো? এই যে ফোনটা দেখতে পাচ্ছেন, এটা আমার। স্যার ও চুরি করে নিয়েছে। ও আমাকে ভয় দেখাচ্ছিল যে তুই আমার কাছ থেকে টাকা ধার করেছিস, আমি সবার কাছে বলবো। তো সেই অপরাধটা স্বীকার করে নিতে হবে, নাহলে তো তোর এই iPhone 15 Pro Maxটা আমি তোকে দেবো না। স্যার ও আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিল, আমি জানতাম না যে আপনি এখানে রাখবেন। যদি রাখতেন তাহলে দোষটাকে স্বীকার করতাম না ওর কাছে। আচ্ছা, তুই তাহলে আসল অপরাধী। মার কি মার কি মার। নিজে অপরাধ করে অন্যের নামে দোষ দা। না না, তোর অবস্থা খারাপ আছে আজকে। স্যার আপনি আমাকে মারলেন তো, ঠিক আছে। শালা চোরের বাচ্চা, নিজে অপরাধ করে অন্যের নামে দোষ দিচ্ছিস, আর আমি তোকে মারবো নাকি পুজো করবো? তুই এত বড় অপরাধী আমি ভাবতেই পারিনি। স্যার সরি, এইবারের মতো ক্ষমা করে দিন। শালা চোরের বাচ্চা, আর ক্ষমা তোর মতো জানোয়ারের কাছে? চল ফুট। স্যার আমি তাহলে আসি। স্যার ধন্যবাদ। স্যার আমাকে এইবারের মতো ক্ষমা করে দিন। আমি আরো মারবো আরো। তুই অপরাধ করেছিস তো, তোকে আমি শাস্তি দেবো নাকি ছেড়ে দেবো? দরজা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি, তুই এখানে মরগে যা। আমি তোর কোনো খেতে দেবই না। তুই খুব একটা বাজে কাজ করেছিস, তাই জন্যে তোকে আমি এত শাস্তি দেবো যে কোনোদিনও এমন শাস্তি কেউ কখনোও দেয়নি। স্যার এবারের মতো প্লিজ ক্ষমা করে দিন না স্যার। আমি গেলাম। স্যার, স্যার দরজা খুলুন না স্যার। স্যার প্লিজ দরজা খুলুন, আমাকে বাইরে যেতে দিন না স্যার। এরকম অপরাধী আমি কোনোদিনও ছেড়ে দিই না। তুই এখানে মরগে যা, তোর আমি কোনো খেতেই দেবো না, জানোয়ার ইতর। জানিস তো আমি এরকম অপরাধ করেছিলাম বলে, তাই জন্য আমার এরকম বন্ধ করে রেখে দিয়েছে। আজকে প্রায় 3 দিন হয়ে গেল, আমি কিচ্ছু খেতে পারিনি। তোর নাম কি রে? তুই এখানে কি করছিস? মতো আমার একই কেস হয়েছে, জল টলও খেতে দেয়নি। ওই জন্য বলে মেয়েদের সাথে লাগতে নেই, পুলিশ বেশি মেয়েদের কথাই বিশ্বাস করে। পুলিশ তো হাম বড় পাগলা ছাগল না, আমাদের কথা কেন বিশ্বাস করবে? মেয়েদের কথাই তাই বিশ্বাস করবে। আমরা পাগল না, তাই জন্য আমাদের কথা হয়তো বিশ্বাস করে না। স্যার নিজে গরু পুলিশ। হে, আমার নয় তোরা গালা দিচ্ছিস? কুকুর, যাচ্ছি দাঁড়া। তোর আছে কি দিচ্ছি, তুই সেই বার হয়েছি ওখান থেকে, তোর আছে দিচ্ছি না। একটা মোটা বাড়ি নিয়ে যাচ্ছে, তোর দুজনের আছে চাপকে চাপকে লাল করবো। স্যার আপনি আমাকে আবার মারলেন তো। স্যার আপনি কিন্তু একা আছেন, আর আমরা দুজন, আপনাকে কিন্তু মেরে ফেলবো আমরা। এ, তুই এবার কিন্তু আরো মার খাবি। না, তোর ব্যবস্থা আজকে হচ্ছে। স্যার আপনি আমাকে আবার মারলেন। স্যার আমি আর কিচ্ছু বলতে চাই না। এই তোরা মরে গিয়েছিস তো? কি হলো, ওদের সারা পাওয়া যাচ্ছে না, ওরা মনে হচ্ছে সত্যি সত্যিই মরে গিয়েছে। বাবা, যাই হোক, চিন্তা থেকে দূর হলাম। ওরা মরেছে, আমাদের দেশটা অনেকটাই স্বাধীন হবে।